Good morning, students. Today we will be having our first class of GK. আজকে আমাদের আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে GK এর আজকে ফার্স্ট ক্লাস হবে। ওকে, তো GK এর ফার্স্ট বইটা দেখো, এটা হচ্ছে GK বই তোমাদের যেটা। ওকে, GK বই। ওকে, দিস ইজ দ্য জেনারেল নলেজ বুক GK বই। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা করব। GK এর ফার্স্ট চ্যাপ্টার ইজ অফ ন্যাশনাল সিম্বল। ক্লিয়ার? তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সিম্বল। দেখছো তোমরা সবাই এখানে যে আজকে আমরা যেটা পড়ছি দ্যাট ইজ ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। ওকে, তো ন্যাশনাল সিম্বলস মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ন্যাশনাল সিম্বলস? ওকে, ন্যাশনাল সিম্বলস মানে কি? ন্যাশনাল সিম্বলস মানে এখানে দেখো একটা সেকশনস লেখা আছে এখানে। This section introduces you to the national identity elements of India. ন্যাশনাল সিম্বলস মানে কি? ন্যাশনাল সিম্বলস মানে হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি। আমাদের ভারতে অনেকগুলো ন্যাশনাল আইডেন্টিটি আছে, মানে যেগুলো দিয়ে কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করা হয়, তার প্রত্যেকটার একটা ন্যাশনালিজম, একটা ন্যাশনালিটি তৈরি হয়ে যায়। ঠিক আছে, মানে সব কিছুর, ধরো আমি কোনো ফলের প্রজাতি ধরি, যদি ফলের প্রজাতি ধরি তো ফলেরদের মধ্যে ন্যাশনাল কে না ম্যাঙ্গো, ফুলেদের মধ্যে ন্যাশনাল কি সেটা হচ্ছে লোটাস। তাহলে সেই হিসেবে আমার এই সিম্বলগুলো ক্যাটেগরাইজ করা হয়েছে। ঠিক আছে, তো হোয়াট ইজ ন্যাশনাল সিম্বল? ন্যাশনাল সিম্বল মিনস then it gives the national identity elements of India. National symbol means the national identity of India. Okay, so first one we come to the first one, that is national flag. National flag amader. Okay, this is the national flag. National flag, what are the colors of the national flag? There are three colors in the of the national flag. Saffron, then comes to white, then green. Okay, so national flag is a horizontal tricolor of India. Okay, saffron at the top, white in the middle, and India green at the bottom in equal proportion. Tinta proportion is kintu equal. Or in the middle we will get the Ashoka Chakra, or that the color of the Ashoka Chakra is the navy blue color. Okay, so প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু এই ন্যাশনাল ফ্ল্যাগের প্রত্যেকটা কালার সিগনিফাইজ সামথিং। কি? ফার্স্ট ওয়ান হচ্ছে আমার স্যাফরন। ওকে, দ্য স্যাফরন ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য কারেজ অফ দ্য কান্ট্রি। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, ছোটো ছোটো জিনিস এগুলো মনে রাখবে। হোয়াটস দ্য স্যাফরন ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য কারেজ অফ দ্য কান্ট্রি। ওকে, নেক্সট কামস দ্য হোয়াইট. The white middle band indicates peace and truth with Dharma Chakra. Means the white color indicates the peace. শুধু এটুকু লিখলেও হবে। The white colors indicates the peace. Okay, peace and truth. Next comes the green. Green shows the fertility, growth and auspiciousness of the land. বা you can say the prosperity. KG2 তে আগেও আমরা পড়েছি what does the three color represent. তাহলে what does Indian flag has three colors, that is saffron, white and green, and Ashoka Chakra in the middle. Ashoka Chakra te spoke gulo কতগুলো আছে? that is of 28 spokes, 28টা spokes আছে। ওকে, তো নেক্সট কি হচ্ছে আমরা দেখো, হ্যাঁ অশোকা চক্রতে ভুল বললাম আমি। অশোকা চক্রতে ইট হ্যাজ 24 spokes. ওকে, 24 spokes আছে। তাহলে saffron represents saffron represents the strength. Okay, white represents the peace and the green represents the prosperity. এই তিনটে। This is the first national symbol, that is national flag. Come to the next one, that is the national emblem. Okay, national emblem, national emblem of India. National emblem টা কি? national emblem টা হচ্ছে it's a অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। এটা অশোক স্তম্ভ থেকে দেখো এখানে 1 2 3 পিছন দিকে একটা 4টে লাইন আছে। দেয়ার আর 4 লাইনস। আর সে কোথায় দাঁড়িয়ে আছে? অশোক চক্রের ওপরে। অশোক চক্রের ওপরে অশোক স্তম্ভ দাঁড়িয়ে আছে, যেখানে আছে 4টে সিংহ। 1 2 3 4, আর ফোর্থ ওয়ানটা দেখা যায় না। ক্লিয়ার? সো দেয়ার আর 4 tigers standing on the Ashoka Chakra. This is the national emblem of India. Now next comes the
নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আগেই আমরা পড়ে নিয়েছি ন্যাশনাল ফ্ল্যাগটা কি। তো ন্যাশনাল ফ্ল্যাগে আমরা আরেকবার দেখে নিই কী আছে। রেশিও কত হয় ন্যাশনাল ফ্ল্যাগের? 2:3। ন্যাশনাল ফ্ল্যাগের রেশিওটা হচ্ছে আমার 2:3। ওকে, আর কী কী থাকে? ন্যাশনাল ব্লু ইজ নেভি ব্লু, হুইল কালার, হুইলের যে কালারটা হচ্ছে ওটা নেভি ব্লু কালার। ওকে, এটুকু জানলেই হবে, বেশি কিছু জানতে হবে না। নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যানিমাল। কাম টু দ্য ন্যাশনাল অ্যানিমাল। ন্যাশনাল অ্যানিমালে কী আছে দেখো। ন্যাশনাল অ্যানিমালে আমাদের ফার্স্ট আসছে টাইগার। ওকে, টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল। টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। ওকে, সো টাইগার সিম্বলাইজ হোয়াট? ইজ গ্রেস, অ্যাজিলিটি, স্ট্রেংথ অ্যান্ড ফিয়ারলেসনেস, মানে কাউকে ভয় পায় না, অ্যাগ্রেসিভনেস। ওকে, তো এগুলো মনে রাখতে হবে না, জাস্ট রিমেম্বার দ্য ন্যাশনাল অ্যানিমাল ইজ টাইগার। ওকে, আচ্ছা, নেক্সট কামস টু ন্যাশনাল রিভার। ন্যাশনাল রিভার আমার বইতে এখানে দেখবে, বইতে ন্যাশনাল রিভার কিন্তু নেই, কিন্তু আমি অ্যাজ আ এক্সট্রা কোয়েশ্চেন হিসেবে এখানে করে দিচ্ছি। ন্যাশনাল রিভার কি? ন্যাশনাল রিভার হচ্ছে গঙ্গা। গঙ্গা ইজ দ্য national river. Okay, the Gangas has been mentioned on the Rig Veda. Some Hindu festivals and rituals are also performed on the banks of the river Ganga. River Ganga মানে গঙ্গাকে যেহেতু পুজো করা হয়, তো রিভার গঙ্গা ইজ দ্য মোস্ট স্যাক্রেড রিভার। স্যাক্রেড মানে পবিত্র রিভার মানা হয়। ওকে, সো ন্যাশনাল river is the Ganga. Our national river is Ganga. Now next comes to our national anthem. National anthem আমরা সবাই জানি যেটা কি, যেটা জনগণা মন। ওকে, জনগণা মনটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম। কে লিখেছিল? ইট ওয়াজ কম্পোজড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। রবীন্দ্রনাথ ট্যাগোর আমাদের ন্যাশনাল অ্যান্থেম লিখেছিলেন। ওকে, ইট ওয়াজ ফার্স্ট অ্যাডাপ্টেড, কবে থেকে এটা শুরু হয়েছে? ইট ওয়াজ ফার্স্ট অ্যাডাপ্টেড অন 24th January 1950। 1950-তে এটা শুরু হয়েছিল। আর সব থেকে প্রথমে এটা গাওয়া হয়েছিল December 27, 1911। এই ডেটগুলো এত মনে রাখার কিচ্ছু নেই, আমি জাস্ট পড়ানোর জন্য এগুলো পড়িয়ে যাচ্ছি। জাস্ট শুধু মনে রাখবে হু কম্পোজড ন্যাশনাল অ্যান্থেম, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর, অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল প্লেইং টাইম। পুরো ন্যাশনাল অ্যান্থেমটা গাইতে আমাদের কতটা সময় লাগে? দ্য প্লেইং টাইম অফ ফুল ভার্সন অফ ন্যাশনাল অ্যান্থেম ইজ 52 seconds. ওকে, নেক্সট ইজ দ্য ন্যাশনাল সং। আগেরটা ছিল ন্যাশনাল অ্যান্থেম, দ্যাট ইজ জনগণ মন। নেক্সট হচ্ছে ন্যাশনাল সং। ন্যাশনাল সং আমাদের কি? ইজ বন্দে মাতরম। ন্যাশনাল সংটা হচ্ছে আমাদের বন্দে মাতরম। তো বন্দে মাতরম আমাদের কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যেটা বলি। সো হু রোড দ্য বন্দে মাতরম? ইটস বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ঠিক আছে, ইট ওয়াজ ফার্স্ট সাং ইন 1896। 1896 সালে 1896 দ্য ন্যাশনাল সং ওয়াজ সাং। Okay, next come to our next symbol. Yes, the most important is the national currency. Okay, the national currency. Currency মানে কি? টাকা। ঠিক আছে, ন্যাশনাল কারেন্সি মানে টাকা, দিস মানি। ওকে, তো ন্যাশনাল কারেন্সির এখানে সিম্বলটা কি? ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান রুপি ইজ আ ব্লেন্ড অফ দেবনাগরী। এই যে ইন্ডিয়ান রুপির যে সাইনটা দেখছো, এই সাইনটা কিন্তু হচ্ছে আমার দেবনাগরীর আর র, যেটা লিখি আমরা হিন্দিতে র লিখি, তো এরকম রটাকে আর রোমান আর দুটো মিলিয়ে এটাকে হয়েছে আমার ইন্ডিয়ান রুপির সাইন। ঠিক আছে, তাহলে নিউ কারেন্সি সিম্বল হ্যাজ বিন ক্রিয়েটেড বাই উদয় কুমার। আগে ইন্ডিয়ান রুপিসের সাইনটা এরকম ছিল না, আগে কী লেখা হতো? আর এস লেখা হতো, তাই তো? তাহলে ওটা চেঞ্জ হয়ে এটা আমাদের এখন ন্যাশনাল কারেন্সি সিম্বল হয়েছে। ন্যাশনাল কারেন্সি সিম্বল এটা কে বানিয়েছে? এটা বানিয়েছে উদয় কুমার। ইট ওয়াজ অ্যাডাপ্টেড অন July 15, 2010। খুব রিসেন্ট, খুব পুরনো নয়, বাস 10 বছর পুরনো, জাস্ট রিসেন্টলি এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে আমাদের। That is the Indian national currency. Clear? Okay. Next, national flower. What is the national flower? Lotus is our national flower. সবাই জানো, the color of lotus is pink. Pink হচ্ছে আমাদের লোটাসের কালার, and it is also a sacred flower. মানে ইন্ডিয়ান মাইথোলজিতে ধার্মিক হিসেবে এটাকে খুব পবিত্র একটা ফুল মানা হয়। So it is the national flower of our country. ওকে, নেক্সট কামস টু দ্য ন্যাশনাল ট্রি। ন্যাশনাল ট্রি কী হচ্ছে? ন্যাশনাল ট্রি হচ্ছে ইন্ডিয়ান ব্যানিয়ান। ইন্ডিয়ান ব্যানিয়ান ট্রিটা হচ্ছে আমার ন্যাশনাল ট্রি। ক্লিয়ার? তো ইন্ডিয়ান ব্যানিয়ান ট্রি যেটা সবথেকে বড় ট্রি, সবথেকে বড়, অনেক ডালপালা গজিয়ে এটা বড় হয়, এটা হচ্ছে ন্যাশনাল ট্রি। ইন্ডিয়ান ব্যানিয়ান ট্রি হচ্ছে আমাদের ন্যাশনাল ট্রি।
ওকে, নেক্সট কামস টু আওয়ার ন্যাশনাল বার্ড। ন্যাশনাল বার্ড কি আমাদের? ন্যাশনাল বার্ড হচ্ছে পিকক। পিকক ইজ দ্য ইন্ডিয়ান পিকক ইজ দ্য ন্যাশনাল বার্ড। ইট ইজ ভেরি কালারফুল বার্ড, একটা সব থেকে বেশি কালারফুল বার্ড। ইট হ্যাজ এ লার্জ ফিদার্স, অনেক বড় ফিদার্সগুলো হয়, ফিদার্স, অ্যান্ড ইট ইজ ভেরি কালারফুল, ফিদারটা পুরোটাই খুব কালারফুল। সো ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান পিকক। ওকে, ন্যাশনাল অ্যানিমাল টাইগার আগেই আমরা পড়ে নিয়েছি। ওকে, সো এই কটাই আছে আমাদের ন্যাশনাল সিম্বলসের মধ্যে। ন্যাশনাল এমব্লেম কী কী পড়লাম আমরা? ন্যাশনাল এমব্লেম পড়লাম, ন্যাশনাল অ্যানিমাল, ন্যাশনাল বার্ড, ন্যাশনাল ট্রি, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল কারেন্সি পড়লাম, ন্যাশনাল সং পড়লাম, ন্যাশনাল অ্যান্থম পড়েছি, ন্যাশনাল রিভার, ন্যাশনাল অ্যানিমাল, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল এমব্লেম। এগুলো আমাদের কী ছিল? আমাদের ন্যাশনাল সিম্বলসের মধ্যে ছিল। ওকে, নাও নেক্সট comes to the questions answers. Questions answers দেখবে তুমি কোন পেজে দেওয়া আছে। questions answers is given in page number in the next page, that is in page number 6. page number 6 এ questions answer কিছু আছে, that is paste the stickers of our national symbols in appropriate places. appropriate places যে সিম্বলসগুলো আছে সেই সিম্বলসগুলো আমি কোয়েশ্চেনগুলো দেখে নাও। যে সিম্বলসগুলো আছে সেই সিম্বলসগুলো আমি এখানে পেস্ট করবো, দ্যাট ইজ ন্যাশনাল ট্রি, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানিমাল, ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ব্লাড। এগুলো স্টিকার্সগুলো অবভিয়াসলি বইয়ের পিছনে বা আর্ট জোনে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা এখানে এগুলো পেস্ট করবে। ওকে, অ্যান্ড নেক্সট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে ওয়ার্ডসগুলো আছে, এই ওয়ার্ডসগুলো দিয়ে আমাদের fill in the blanks করবো, দ্যাট ইজ আওয়ার ন্যাশনাল সং ইজ, আওয়ার ন্যাশনাল সংটা কি সেটা লিখবে। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া সেটা কি সেটা লিখবে। ন্যাশনাল সংটা হচ্ছে বন্দে মাতরম, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন। এই দুটো কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না। ওকে, আওয়ার ন্যাশনাল সং ইজ বন্দে মাতরম অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম ইজ জনগণ মন। সো নেক্সট ইজ দ্য ন্যাশনাল কারেন্সি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ রুপি। সিম্বলটা পাশে লিখবে, রুপি লিখে তারপরে কিন্তু সিম্বলটা অবশ্যই পাশে লিখবে। অ্যান্ড নেক্সট ন্যাশনাল এমব্লেম হ্যাজ 4 স্ট্যান্ডিং ব্যাক টু ব্যাক। হোয়াট? ন্যাশনাল 4 লায়ন্স, 4 লায়ন্স, 4টে সিংহ পরপর পরপর পাশাপাশি দাঁড়িয়ে আছে। অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ দ্য হোয়াট? অশোকা চক্র at its centers. Okay, and write a short description of our national emblem. এটা আমি পরে তোমাদের লিখিয়ে দেবো। ওকে, সো নেক্সট comes to the next আরেকটা পেজ আছে তোমার। আচ্ছা, নেক্সট পেজে আরেকটা পেজে কি আছে? আইডেন্টিফাই অ্যান্ড টিক আওয়ার ন্যাশনাল সিম্বলস ফ্রম দ্য বিলো সেট অফ পিকচার্স। বিলো সেট অফ পিকচার্সের মধ্যে আমরা এখানে কি কি করব? বিলো সেট অফ পিকচার্সে কোন কোনটা ন্যাশনাল সিম্বল সেগুলোতে জাস্ট টিক আউট করব। ঠিক আছে, এগুলো জিনিসগুলো এগুলো তোমরা কমপ্লিট করবে। এগুলো কমপ্লিট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাজ ইউজুয়াল এগুলো পোস্ট করে দেবে। ওকে, তো আজকের মতো এই ক্লাসটা এইটুকুই। আশা করি তোমরা বুঝে গেছো। ন্যাশনাল সিম্বলস খুব ইজি চ্যাপ্টার্স, কোনো প্রবলেম নেই। কেজি 2তেও পড়েছিল, জাস্ট আরেকবার করে এগুলো রিভাইজ করে নেবে। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে, বাই।